গভীর নিম্নচাপ ও কোটালের জেরে চরম সতর্কতা। গঙ্গাসাগরে সিভিল ডিফেন্সের কর্মীদের তৎপরতায় কপিলমুনির আশ্রমের সামনে সমুদ্রের ধার থেকে সরানো হচ্ছে পুণ্যার্থীদের। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের জেরে উত্তাল হয়ে উঠেছে গঙ্গাসাগরের সমুদ্র। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সমুদ্রের জল আছড়ে পড়ে ধাক্কা দিচ্ছে নদী বাঁধে। এর জেরে নতুন করে কপিলমুনির আশ্রমের সামনে নদী বাঁধ ভেঙে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে সাগর ব্লক প্রশাসন। সম্ভাব্য বিপদ এড়াতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে স্নান করতে নামা পুণ্যার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে সৈকত জুড়ে লাগাতার মাইকিং করে পুণ্যার্থী ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের নজরদারি জারি থাকবে বলে জানানো হয়েছে। গঙ্গাসাগর থেকে প্রতিনিধি সৌরভ নস্কর। অমাবস্যা ঘোরা কোটাল চলছে এখন এই পিরিয়ডে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও মৌসুম খারাপের কথা বলা হয়েছে। এই মতো অবস্থায় যে সকল পুণ্যার্থী বাইরে থেকে আসছে তারা এখানকার পরিবেশ জানে না, তাদের সতর্কীকরণের জন্য সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স কর্মীরা ওয়ার্নিং দিচ্ছে যাতে এই যে সুউচ্চ ঢেউগুলো উঠে আসছে এই মুহূর্তে বা ফুল টাইডের পিরিয়ডে যেন বেশি দূরে স্নান করতে না যায়। তার জন্য কি মাইকিং করে সরে তার জন্য আমাদের সিভিল ডিফেন্স কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো সজাগ হয়ে আছে যাতে তারা বেশি দূরে না যায় বা ওই মুহূর্তে তারা স্নান না করে। জল কমলে তারা স্নান সেরে নির্দ্বিধায় বাড়ির দিকে রওনা দিতে পারে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কি নাম আপনার? শঙ্কর মন্ডল। তাদের জেতাকে বলা হচ্ছে অমাবস্যা ঘোরা কোটালের কারণে সাগর এখন উত্তাল রয়েছে। আপনারা এমতো অবস্থায় স্নানের জন্য সাগরে নামবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবার জেতাকে বলা হচ্ছে আপনারা যখন জলস্তর কমে যাবে সাগরে তখন স্নান করা সম্ভব